আজকের এই ক্লাসে আমরা কয়েকটি প্রশ্নমূলক বাক্য যেগুলো খুব সহজে ইংলিশে তৈরি করবো। দেখো, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? প্রশ্ন তৈরি করা। হাউ টু মেক আ কোশ্চেন। ইংলিশ কোশ্চেন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইন কনভারসেশন। কনভারসেশনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোশ্চেন তৈরি করা। দেখো, তুমি আসবে, আমি নিয়ে আসবো। দেখো, এই যে প্রশ্নমূলক প্রশ্ন সাধারণত দুভাগে হয়। কি? একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডব্লিউএইচ কোশ্চেন। দেখো, ইয়েস নো কোশ্চেন অর্থাৎ যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না বলে দিই, সেটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএইচ কোশ্চেন কি? কিছু না কিছু বিস্তারিত বলতে হয়। দেখো, তুমি আসবে, এই যে তুমি আসবে সাধারণত কি? দেখো, যদি এই বাক্যটা যদি হতো সাধারণ বাক্য হতো, তুমি আসবে, আসবে এই বাক্যটা যদি হতো, তাহলে আমরা কি করতাম? এই যে সাধারণ বাক্যটা আমরা ইংলিশে ট্রান্সলেট করতাম কি করে? দেখো, তুমি, ইউ, আসবে, তুমি আসবে, তাহলে ইউ উইল কাম। ইউ উইল কাম, তুমি আসবে। কিন্তু যখন প্রশ্ন হয়ে যাচ্ছে তুমি আসবে, এখানে ইয়েস অর নো, তখন দেখো এই প্রশ্নটা তুমি আসবে। আর প্রশ্ন তৈরি করতে হলে এটা কি আমরা কিভাবে তৈরি করলাম? সাবজেক্ট ফার্স্ট টাইম বসালাম, তারপরে হেল্পিং ভার্ব। সাবজেক্ট হেল্পিং ভার্ব, অর্থাৎ উইলটা হেল্পিং ভার্বের মধ্যে পড়ছে কিন্তু মোডাল, আলাদাভাবে বলতে গেলে। তারপরে দেখো মেন ভার্ব, সাবজেক্ট হেল্পিং ভার্ব মেন ভার্ব, তারপরে যদি অন্যান্য বা আদার্স ওয়ার্ড যদি থাকতো তাহলে আমরা বসাতাম, কিন্তু এখানে আদার্স ওয়ার্ড নেই। ওকে, তুমি আসবে। আর যখন প্রশ্ন তৈরি করব তুমি আসবে, তখন কি হয়? হেল্পিং ভার্ব বাক্যের প্রথমে চলে আসবে, তারপরে সাবজেক্ট। শুধু হেল্পিং ভার্ব সাবজেক্টের জায়গায় যাবে, আর সাবজেক্ট কি হবে? হেল্পিং ভার্বের জায়গায় যাবে। তারপরে যেমন মেন ভার্ব যেমন আছে, মেন ভার্ব থাকবে, তারপরে আমরা আদার্স ওয়ার্ড যদি পাই বসাবো, না হলে কি করব? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। এই যে আদার্স ওয়ার্ডের মধ্যে কিন্তু অবজেক্ট পড়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে কি উইল ব্যবহার করেছি যেহেতু, তাহলে লিখে দিতে পারি কি? উইল ইউ কাম। হোয়েন, আচ্ছা এখানে দেখো উইল ইউ কাম জিজ্ঞাসা চিহ্ন। যদি এই যে বাক্যকে, অর্থাৎ এই প্রশ্ন মানে এই যে বাক্যটাকে সাধারণ প্রশ্ন, এটা যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেনে রূপান্তরিত করি, এই যে তুমি আসবে, তুমি কখন আসবে, তখন জাস্ট আমরা এখানে করে দেবো কি? উইল ইউ কাম, তুমি আসবে। তুমি আসবে জিজ্ঞাসা করছি, তুমি কখন আসবে, তখন আমরা জাস্ট এই যে উইলের আগে আমরা কি বসাবো? হোয়েন, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলাম। হোয়েন উইল ইউ কাম, কখন তুমি আসবে। কেন আসবে? হোয়াই উইল ইউ কাম, কেন তুমি আসবে। আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো, তাহলে প্রশ্ন করা হচ্ছে। এখানে আমরা বলতে পারি আমি এটা নিয়ে আসবো, তখন একইভাবে দেখো ব্রিং মানে কি? নিয়ে আসা। ব্রিং মানে নিয়ে আসা। আমি এটা নিয়ে আসবো, তাহলে এখানে আমরা যেহেতু ফিউচার অ্যাকশন শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি, আর এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। উইল শ্যালের জায়গায়ও বসালে কোনো অসুবিধা নেই। যেমন দেখো ইউর পরে ইউ শ্যাল বা আই শ্যাল ব্যবহার করি, কিন্তু এখানে ইউর আগে আমরা উইল ব্যবহার করলাম। উইল, আর যেহেতু আই ব্যবহার করব, শ্যালও ব্যবহার করলে অসুবিধা নেই। শ্যাল এখন উইল ব্যবহার করলেই ব্যাস কমপ্লিট। তাহলে
উইল আই বা শ্যাল আই নিয়ে আসে কি ব্রিং, ব্রিং এই পর্যন্ত করলে হবে, বা আমি এটা নিয়ে আসবো, তখন আমরা ইট ব্যবহার করব, ইট জিজ্ঞাসা চিহ্ন। ওকে, বুঝেছো তো? এই যে বুঝেছো তো, এটা কিন্তু পাস্ট অ্যাকশন, অতীত, পাস্ট। সেক্ষেত্রে আমরা বুঝেছো তো, বুঝেছো, আন্ডারস্ট্যান্ড। যখন দেখবো যে কোনো প্রশ্নমূলক বাক্যের ক্ষেত্রে একটা হেল্পিং ভার্ব অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজার, শ্যাল উইল, শুড উড, এই হেল্পিং ভার্ব যদি না পাই, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে ডু, ডাজ, ডিড নিয়ে এসে প্রশ্ন করবে, এটা বুঝেছো তো, এটা পাস্ট টেন্স। তাহলে এখানে আমরা করতে পারি কি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, বুঝেছো তো? সাহেব ভেতরে আছেন, সাহেব ভেতরে আছেন, এক্ষেত্রে কি করব? শুধু ইচ দ্য বস ইন, ইন মানে ভেতরে। ওকে, কে ওখানে, কে ওখানে, এর জন্য আমরা কি করব? হু, হু, ইচ ইট। দেখো, কে ওখানে, হুইচ ইট, কে ওখানে। কখন এলে, কখন এলে, কখন এলে, অর্থাৎ আসার কাজ কিন্তু হয়ে গেছে পাস্টে, অতীতে। তাহলে এখানে আমরা লিখতে পারি হোয়েন ডিড ইউ কাম, হোয়েন ডিড ইউ কাম, কখন এলে। একটা কাজ করবে, কে, আচ্ছা এখানে কে কাজ করবে, এখানে সাবজেক্ট আমরা যেটা ব্যবহার করবো সেটা কিন্তু উজ্জ্ব রেখেছি, তাহলে উইল, আচ্ছা সরি, এখানে ইউ, সাবজেক্টটা ইউ, ইউ, তাহলে এখানে একটা কাজ করবে, উইল ইউ ডু ওয়ান, ওয়ান থিং, জিজ্ঞাসা চিহ্ন। আজ কি ছুটি, ইচ, আচ্ছা ইচ, ইচ ইট হলিডে টুডে, ওকে, ইজ ইট হলিডে টুডে, আজ কি ছুটি। দেখো, এভাবে কিন্তু আমরা এই প্রশ্নগুলো তৈরি করব। আমাদেরকে অনবরত কিন্তু প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।